দেখতে দেখতে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলে আসলো। আর পূজা আসা মানেই তো প্রচুর কেনাকাটা করতে হবে। পূজার যেহেতু আর কয়েকদিন বাকি, সেহেতু পূজার শপিংটা টুকটাক করে শুরুই করে দিয়েছি। পূজার টুকটাক শপিং করার জন্য কোথায় চলে গিয়েছিলাম, সেই সাথে পূজায় কি কি কেনাকাটা করলাম, কেনাকাটার পাশাপাশি খাওয়া দাওয়া, আমাদের মোটামুটি ঘোরাঘুরি, সে সবকিছু আজকে তোমাদের সাথে আজকের ব্লগটিতে শেয়ার করব। সেই দিন শপিং এ কি করলাম জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবার সেপ্টেম্বরের 11 তারিখের ভিডিও। সেই দিনে আমরা আমাদের পূজার টুকিটাকি শপিংটা শুরু করে দিয়েছিলাম। বছর ঘুরে দেখতে দেখতে আবার দুর্গাপূজা চলে এসেছে, আর দুর্গাপূজা মানে তো প্রচুর শপিং করা। তো সবার প্রথমে শপিং করার জন্য চলে গিয়েছিলাম শাড়ির দোকানে। আমরা চলে গিয়েছিলাম শ্রীমাতে। সেখান থেকে আমার পছন্দসই শাড়ি কিনে নেওয়ার পর এরপর চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের টপ 10-এর শোরুমে। এটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের নতুন বাজার। তো টপ 10-এ আমাদের প্রতি বছরই পূজার সময় যাওয়া হয়ে থাকে, আর এখানে পূজা উপলক্ষে সেলও দিয়ে থাকে। এবারও পূজা উপলক্ষে সেল দিয়েছিল তারা। আর পূজার সময় কেনাকাটা করার জন্য তো আমরা সব মেয়েরাই পাগল হয়ে থাকি। কোন দিন কোন ড্রেস পরবো, কোন দিন কি পরবো, কিভাবে সাজুগুজু করবো, সেগুলো নিয়ে আমাদের যত মাথা ব্যথা। সেখান থেকে আসলে কি কিনবো সেটা আসলে কোনো প্ল্যান করা ছিল না। একটু শাড়ি দেখছিলাম এখানে, তার সাথে এখানে কয়েকটা জামাও ছিল। এই শাড়িগুলো কয়েকটা সুন্দর ছিল, আবার কয়েকটা দেখতে একদমই ভালো লাগছিল না। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদি ভালো লাগে আর কি আবার নেওয়া হবে। আর এখানে কয়েকটা সুন্দর সুন্দর জামাও ছিল। জামা বলতে এখানে কয়েকটা 3 পিস ছিল, এগুলো বানিয়ে নিতে হবে। আর এই 3 পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই রেড কালারের 3 পিসটা। আমি এখান থেকে অবশ্য 2টা 3 পিস নিয়েছি। কোনগুলো নিয়েছি সেগুলো অবশ্য পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেকগুলো ব্যাগের কালেকশন ছিল, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই। এখানে সেকেন্ড ফ্লোরটা হচ্ছে ছেলেদের জামা কাপড়ের জন্য। তো এখানে ছেলেদের কয়েকটা জামা কাপড় ঘুরে ঘুরে দেখছিলাম। কয়েকটা সুন্দর সুন্দর শার্টও ছিল, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যদি পছন্দ হয় তাহলে নেওয়া হবে, আর যদি ভালো না লাগে তাহলে নিব না। আমার হাজব্যান্ড এখানে তার জন্য জিন্স প্যান্ট দেখছিল। অবশ্যই এখান থেকে সে একটা জিন্স প্যান্ট নিয়েও ছিল, আর তার সাথে তার জন্য একটা শার্টও কিনেছিল। তোমরা কারা কারা পূজার শপিং শুরু করে দিয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর যারা শুরু করেনি তারাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। এরপর আমরা সেখান থেকে টপ 10-এর আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলাম। এখানে অনেক অনেক জুতার কালেকশন ছিল, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্যই। তো এখানে জুতা কালেকশন কিছু কিছু সুন্দর ছিল, আবার কিছু কিছু একদমই ভালো লাগছিল না। আমি এখান থেকে কয়েকটা জুতা ট্রাই করছিলাম। আমার এখান থেকে এই 2টা জুতা ট্রাই করা হয়েছিল। আমি যেহেতু হাইটের দিক থেকে অনেকটা লম্বা, তাই আমার সবসময় ফ্ল্যাট জুতাই পরা হয়ে থাকে। হিল জুতা পরতে ইচ্ছে করলেও পরতে পারি না। এই কষ্টটা শুধু লম্বা মানুষটাই বুঝতে পারবে। টপ 10-এর শপিং শেষ করে যখন বের হচ্ছিলাম, তখন বাইরে দেখতে পেলাম একটা মামা এই ফুচকাগুলো সেল করছিল। এই ফুচকাগুলো দেখতে বড়ও ছিল, আর তার সাথে অন্যরকমও ছিল। খেতেও কিন্তু মোটামুটি ভালোই ছিল। দুজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম। ফুচকা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের ইজি শোরুমে। সেখান থেকে একটু টুকিটাকি কেনাকাটা করার ছিল, তাই সেখানে চলে গিয়েছিলাম। পূজার জন্য আরো অন্যান্য জায়গায় শপিং করতে গিয়েছিলাম, তবে সেগুলো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়েছিল না, কারণ সবকিছু ভিডিও ক্লিপ নিতে গেলে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর কাজের ব্যস্ততার কারণে সবসময় ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়ে থাকে না। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। ইজিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার হাজব্যান্ডের একটা টি শার্ট পছন্দ হয়েছিল, তার জন্য এখান থেকে একটা টি শার্টই নেওয়া হয়েছিল। আরো কিছু জিনিস নেওয়া হয়েছিল, সেগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পূজায় তো সবকিছু শেয়ার করলে এটা তো পূজার মজাই থাকবে না। এরপর শপিং শেষ করে আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের প্রেস ক্লাবে। ময়মনসিংহের প্রেস ক্লাবের বিরিয়ানি যারা ময়মনসিংহের মধ্যে রয়েছে তারা তো জানোই কতটা মজার। এখানকার বিরিয়ানিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। যারা ময়মনসিংহের বাইরে রয়েছে আর যারা প্রেস ক্লাব চেনো না, তাদের জন্য তো আমি আলাদাভাবে একটি প্রেস ক্লাব সম্পর্কিত ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো আমার পেজে। এরপর এটা দিয়ে আমাদের রাতের ডিনারটা শেষ করে নেওয়ার পর আমরা বাসায় চলে আসি। আর এইগুলোই ছিল আমার সেদিনের শপিং। অনেকগুলো শপিং করেছিলাম, কিন্তু কি কি শপিং করেছিলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না। কি কি শপিং করেছি, কিভাবে সাজুগুজু করব, সেগুলো নিয়ে যখন আমি পূজার ব্লগ শেয়ার করব তখনই তোমরা দেখতে পারবে, কারণ এর আগে আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করব না। এটাই তো পূজার আসল মজা। আর শপিং এর সাথে আমার আজকে শপিং ব্লগটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আমার শপিং ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা সবাই। নেক্সটে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।